বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ ভিডিও দেখতে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি শুরু করেছি কাপড় চোপড় নেওয়া থেকে, বা সকাল সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আমার কথা এবং কাজ কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। সেই সাথে এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া, সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা। গত 2 দিন টানা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। শারীরিকভাবে মানসিকভাবে খুবই অসুস্থ, এই কারণে ভিডিও শেয়ার করতে পারিনি। দেখি পার্সোনালি আপুরা আমার এত এত খবর নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মানুষগুলাই হচ্ছে আমাকে মন থেকে ভালোবাসেন। মাত্র 2 দিন ভিডিও শেয়ার না করাতে সবাই হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে হচ্ছে নক করে করে আমার খোঁজ খবর নিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি কেমন আছি? তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মাইগ্রেনের ব্যথা, শরীরটা একটু অসুস্থ আর কি, আবার মনও একটু খারাপ। যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে আমার কিছু শাল আছে, ওই শালগুলো দেখাই। যদিও শালগুলো আমি একসাথে এনেছিলাম, কিন্তু আসলে ভিডিও বেশি লেন্থ হয়ে যায়, এ কারণে এই শালগুলো আমি আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এখন আপনাদেরকে আর একটি শাল দেখাই দিচ্ছি। প্রথমে যেটা দেখাইছি এটা তো আমার আগেও ছিল, আগেও এনেছিলাম, ওগুলো সব সেল হয়ে গেছিলো। পরবর্তী সময় এই শালগুলো এনেছি। ওইটা হচ্ছে কাশ্মীরি শাল, এটা হচ্ছে ভিআইপি কাশ্মীরি শাল, মানে এটার প্রাইস একটু বেশি ওইটার থেকে। যদিও ওইটাও কিন্তু আমার যে প্রাইস আমি দিয়েছি সেই প্রাইসের শাল না, তারপরও আমি দিয়ে দিয়েছি। যাক আলহামদুলিল্লাহ, আমার যা লাভ হয় সেটাতে আমি খুশি। এই যে এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে একদম সুন্দর একটা পেটানো কাজ করা, এমব্রয়ডারি ওয়ার্ক করা, এত সুন্দর ফিনিশিং এবং কি এত সফট কাপড়গুলো, মানে হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কত বেশি হাই রেঞ্জের ছিল। তো এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে, আর যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আগের প্রাইসই ছিল 1050 টাকা করে। ওইটা অনেক আপুরা নিয়ে গেছে, আর এখন নতুন করে এই দুইটা হচ্ছে আমি অ্যাড করেছি। আশা করছি যাদের ভালো লাগবে তারা হচ্ছে দ্রুত হচ্ছে আমার থেকে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন। এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে, ডিজাইন কিন্তু সেমই, কিন্তু কালারে একটু ভিন্নতা, মেরুন বা ব্ল্যাক। যারা ব্ল্যাক লাভার আছেন বা হচ্ছে মেরুন লাভার আছেন, যার যেটা পছন্দ হবে দ্রুত হচ্ছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন। কারণ আসলে এত বেশি সুন্দর শালগুলো আমার মনে হয় না থাকবে, যদিও আলহামদুলিল্লাহ থাকবে না, চলে যাবে। তবে এটা আমার নিজেরও পার্সোনালি অনেক বেশি পছন্দের একটা শাল। যাই হোক, যেসব আপুরা নেবেন, আমার টাকার খুবই প্রয়োজন, যারা নেবেন তারা দ্রুত হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন। এগুলোর প্রাইস 1500 টাকা করে। যেসব আপুরা নেবেন দ্রুত হচ্ছে আপনাদের পছন্দের শালটি আপনারা নিয়ে নিতে পারেন। এখন চলুন আপনাদের সাথে আমার কাজকর্মের ভিডিওগুলো শেয়ার করে ফেলি। এই যে এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে বলা যায় এখানে 2-3 দিনের ভিডিও ক্লিপ একটু একটু করে করে হচ্ছে আমি জোড়া তালি দিয়ে আপনাদের জন্য শেয়ার করেছি, কারণ আমি মানসিকভাবেও অসুস্থ, শারীরিকভাবেও অসুস্থ। এই জন্য হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। আর তাছাড়া মেইন কথা হচ্ছে আমার ফোনের স্টোরেজ থাকে না, আমি খুব কষ্ট করে হচ্ছে ভিডিও মেক করতে হয়। আমার এই ফোনে মাত্র 10 মিনিট 15 মিনিটের জায়গা থাকে, ওই 10-15 মিনিটের ভিডিও মেক করে আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি শেয়ার করে থাকি। আশা করি আপনারা আমার কষ্টটা বুঝতে পারবেন। যেসব আপুরা আন্টিরা আমাকে মন থেকে ভালোবাসবেন তারাই শুধু বুঝতে পারবেন, তাছাড়া আর কেউ বুঝতে পারবে না। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার সমস্ত অডিয়েন্স আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো অডিয়েন্স, ভালো মনের মানুষ। সবাই আমাকে মানসিকভাবে অনেক অনেক সাপোর্ট দেয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে এই দেখতে পেলেন, এখানে হচ্ছে আমি মুরগি রান্না করতেছি। এখান থেকে হচ্ছে 4 দিন মুরগি আনার পরে একটু একটু করে ফ্রিজে জমিয়ে রেখেছিলাম, কারণ আমার ছেলেরা হচ্ছে মুরগিটা একটু বেশি পছন্দ করে। তো 4 দিনের মুরগি থেকে একটু একটু করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন একসাথে করে আলু দিয়ে হচ্ছে আমি রান্না করতেছি। আর এই ছোটোখাটো বুদ্ধিগুলা খাটিয়ে, সহজ কিছু বুদ্ধি খাটিয়ে কিন্তু এই শহরে আমি টিকে আছি, বাচ্চাদেরকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে রিজিকে রেখেছেন, যা কিছু তকদিরে রেখেছেন, তাই খাচ্ছি, তাই পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে মুরগিটাকে আগে আমি ভালো করে
করে ভেজে তারপরে হচ্ছে রান্না করেছি। যদিও ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে হচ্ছে আমি অফ ক্যামেরা অনেক কাজ করে ফেলি, তারপরে হচ্ছে আপনাদের সাথে মাত্র 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও শেয়ার করি। আর ওখান থেকে অনেকে জাজমেন্ট করে ফেলেন যে সারাদিনের কি হয়েছে না হয়েছে ওটা কিন্তু আর কেউই দেখবে না, কিন্তু এখানে কি বলা হয়েছে কি করা হয়েছে। যারা চুলকানিওয়ালা আছেন তারা কিন্তু খুবই চুলকানি উঠে যায় তাদের, আর যারা হচ্ছে ভালো মনের মানুষ তাদের জন্য তো অনেক অনেক দোয়া আসে মন থেকে। শুধু আমি না, যে কোনো ভিডিওতে গিয়ে আপনারা খারাপ কমেন্ট করবেন না, কারণ হচ্ছে আপনারা মানুষগুলোকে চেনেন না জানেন না। তাছাড়াও এত হিংসা বিদ্বেষ কেন ভাই? তারা তো আপনার হক মেরে খাচ্ছে না বা আপনার পাতে গিয়ে ভাগ বসাচ্ছে না। তো প্লিজ আপনারা কাউকে এভাবে খারাপ কমেন্ট করে কারো অভিশাপের কারণ হবেন না। তো এই যে এখন আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, রান্নাবান্না অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমি সুন্দর করে একটা পাতিলে নিয়ে ভালো করে হচ্ছে ঢেকে দিয়েছি। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসাবাড়ি শীতকালীন সময় কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আশা করি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই আপনারা সব কিছুর আইডিয়া পেয়ে যাবেন। আপনারা আমাকে এত বেশি রিকোয়েস্ট করেন যে আপু তুমি কিভাবে এত বাসাকে এত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তো এই যে এইখানে অনেকগুলো ওষুধ জমা হয়ে গেছে আরফান আরাফের। তো আমার ছেলেরা তো বলা যায় এক প্রকার আমরা ওষুধের উপরেই থাকি, ছোটোখাটো একটা ফার্মেসি বলা যায় আমার বাসাটাকে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো পুরনো যে ওষুধ আছে বা পুরনো যে জিনিসগুলো থাকে সেগুলো আপনারা সরিয়ে ফেলবেন, কারণ শীতকাল মানেই হচ্ছে ধুলাবালির জন্ম বা ধুলাবালির কারখানা। তো শীতকালে কিন্তু প্রচুর প্রচুর ধুলাবালি বাইরে থেকে উড়ে আসে ঘরে। তো এই জিনিসপত্রগুলো যত ঘরে থাকবে এগুলো তো অকেজো বা এগুলো কোনো প্রয়োজনে আসবে না, তখন এই জিনিসগুলো আপনারা ফেলে দেবেন। এগুলো থাকলে ধুলাবালি জমে আপনার ঘরটা আরও বেশি নোংরা করে ফেলবে। আর সপ্তাহে অন্তত আপনারা প্রতিটা জিনিস, ঘরের প্রতিটা জিনিস আমি বলবো সপ্তাহে অন্তত 4 দিন আপনারা মোছামাছি করবেন। ভেজা কাপড়ের সাহায্যে মুছবেন, দেখবেন আপনি নিজেও আর হচ্ছে আক্রান্ত হবেন না ধুলাবালিতে। কারণ যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা কিন্তু সব কিছু ঝাড়তে পারে না। তো যেগুলো আমি বলবো কাপড়ের মানে ভেজা কাপড়ের সাহায্যে মোছা যায় সেগুলো আপনারা ভেজা কাপড়ের সাহায্যে মুছে নেবেন। এতে করে আপনি নিজেও একটা শান্তি ফিল করবেন। তো এখন আমি ওয়ার্ড্রোবের উপরটা ভালো করে গুছিয়ে চলে এসেছি। যেহেতু আমার কোনো ড্রেসিং টেবিল নেই, এই ওয়ার্ড্রোবের উপরে আমার সমস্ত প্রসাধনী আমি রাখি। তো এগুলো সময় এভাবে হচ্ছে গুছিয়ে রাখতে পছন্দ করি। আমি হচ্ছে আমার মানসিক শান্তি কখন আসে জানেন? যখন হচ্ছে আমার ঘরটা সব সময় পরিপাটি দেখি, তখন আমার মানসিক একটা শান্তি চলে আসে। তো এই দিক দিয়ে এখন হচ্ছে আজকে বলা যায় যে মানে বেডরুমটাকে এটাকে মোটামুটি পরিষ্কার করব। এটা হচ্ছে আমার একটা ফ্লোর বেড বলা যায়। তো এই তোষকটা এত বেশি পাতলা, এটা হচ্ছে মাত্র 400 টাকা দিয়ে, সম্ভবত আরও 2-3 বছর আগে আপনাদের ভাইয়া কিনেছিল। তো এটা এত পাতলা মানে অনেক শীত যখন পড়ে তখন কিন্তু এটাতে শুয়ে আরাম পাওয়া যায় না, প্রচণ্ড লেভেলে শীত লাগে। তো আল্লাহ পাক যদি সামর্থ্য দেয় এখানেও একটা তোষক বানানোর প্রয়োজন, তবে কখন বানাতে পারবো তাও জানি না। সব কিছু উপরওয়ালার ইচ্ছা, তিনি চাইলে সব কিছুই সম্ভব। এখন হচ্ছে আজকে বেড কভারটা চেঞ্জ করব। আমার হচ্ছে এইরকম একটা বেডশিট এবার এনেছিলাম, এটা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। একজন আপু নিয়েছিলেন নাটোর থেকে। আপুর 2 ছেলে আছে, এক ছেলের নাম হচ্ছে সিয়াম আর এক ছেলের নাম হচ্ছে সোয়াদ। আপু ছেলেদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপু আমার জন্য আমার থেকে 2টা বেডশিট 3টা 3 পিস নিয়েছেন। আলহামদুলিল্লাহ আপু অনেক অনেক খুশি হয়েছেন, স্যাটিসফাইড হয়েছেন আলহামদুলিল্লাহ। নাটোর থেকে আপু আমার থেকে এই জিনিসগুলো পারচেজ করেছেন। এখন হচ্ছে আমি এগুলা হচ্ছে হুইল পাউডার দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে কিন্তু অন্যান্য কাজকর্ম করব। আজকে কিন্তু মানে কয়েকটা দিন আমার ভিডিও করার মধ্যে মন বসছে না, কারণ আমার ফোনে জায়গা থাকে না। আর ফোনে জায়গা না থাকলে তখন কিন্তু ভিডিও করতেও ভালো লাগে না। যেখানে ফোনে একটা মানে কাজ করে শান্তি পাই না, বা আপনার একটা কাজের জায়গা, ওটাতে যদি আপনি ঠিকঠাক মন বসাতে না পারেন তাহলে কিন্তু সেখানে কখনোই কাজ করা সম্ভব না। তা আমি নিজেও বলা যায় একটা মানে মানসিকভাবে অসুস্থ, বা আমি হচ্ছে একটু মন খারাপ আছে আমার। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে অফ ক্যামেরায় সমস্ত কাপড় চোপড় ধুয়ে চলে এসেছি ব্যালকনিতে। সকালবেলা যদি খুব সকাল সকাল আপনি কাজগুলো শুরু করেন দেখবেন সারাদিনে কাজের অনেক বরকত পাবেন। আর শীতকালীন কাজের রুটিন হচ্ছে আপনি খুব ভোরে ভোরে আপনার সমস্ত কাপড় চোপড় ধুয়ে ফেলবেন, বা ধোয়াধায় যে কাজগুলো আছে সেগুলো সকাল সকাল শুরু করবেন, কারণ সকালবেলায় কিন্তু ব্যালকনিতে ভালো একটা রোদ পাওয়া যায়। আর যেহেতু দিনটা ছোট এ কারণে হচ্ছে সব কিছু আপনারা রুটিনের ভিতরে রাখার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আমি সব কিছু রুটিনের ভিতরে রাখার চেষ্টা করি, আর সময়ের ভিতরে আমি সমস্ত কাজ করে ফেলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। যদিও গত 2 দিন কাজও করেছি, তবে ভিডিও শেয়ার করতে পারিনি যেহেতু আমার ফোনের স্টোরেজ থাকে না এজন্য। তো যাই হোক, আমার কাজগুলা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাকে দেখেন তাদের জন্য অনেক অনেক দোয়া মন থেকে থাকবে সব সময়। আপনারা আমাকে এত বেশি প্রশ্ন করেন আমার এই বাসা ভাড়াটা, মানে এই বাসার ভাড়াটা কত। এটার ভাড়া হচ্ছে 5,500 টাকা। তারপরে হচ্ছে সিঁড়ি ঝাড়ুর বিল 100, তারপরে হচ্ছে ময়লার বিল 100, এরপরে হচ্ছে কারেন্ট গ্যাস আমাদের নিজের, সব কিছু মিলিয়ে প্রায় 8,000-এর পড়ে যায়। তো যাই হোক, হয়তো বা আপনারা জানেন। আর আমার আশেপাশের বিল্ডিংগুলো দেখে আপনারা মনে করেন যে এটা শনির আখড়া না, এটা সম্ভবত অন্য কোনো সিটি হবে। তবে আমাদের শনির আখড়াতেও অনেক কিছু আপডেট হয়ে গেছে, অনেক কিছু বলা যায় ফরওয়ার্ড হয়ে গেছে। সব কিছু অন্যরকম একটা সুন্দর আছে। এলাকা ভিত্তিক যার যার এলাকায় তার তার আলাদা একটা সৌন্দর্য আছে সব কিছুতে। যাই হোক, এই এলাকাতে আছি দীর্ঘ আজকে প্রায় 10-11 বছর যাবত আছি। আলহামদুলিল্লাহ, আরও কতদিন থাকবো জানি না, যেহেতু আমাদের গ্রামে কোনো থাকার মতো জায়গা নেই। এ কারণে হয়তো বা আল্লাহ পাক যতদিন চাইবেন ততদিন এখানেই আমাদেরকে থাকতে হবে। আমার এই রুমটাতে এত বেশি আলো আসে, মানে প্রচুর লেভেলের রোদও আসে। তো আসলে কিছুই করার থাকে না, মানে ভিডিও কোয়ালিটি অনেকটাই খারাপ করে ফেলে। তারপরও যেভাবে আছে ওইভাবে হচ্ছে ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এই বেডশিটটা এখানে আজকে বিছিয়েছি। বিশ্বাস করবেন না, আমার এই বেডশিটটি আমার কাছে এত দারুণ লাগে, মানে আমার কাছে অন্যরকম একটা মায়া লাগে। প্রত্যেকটা বেডশিট থেকে মনে হয় যে এটা আমার সবচেয়ে আদরের একটা বেডশিট। জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগবে আমার কথাটা, তবে আমার কাছে বিশ্বাস করবেন অনেক বেশি ভালো লাগে এই বেডশিটটা। যদিও অনেক আপুরা অর্ডার করেছেন, কিন্তু আমি এনে দিতে পারছি না, কারণ সব সময় চাইলে সব কোয়ালিটি বা সব ডিজাইন পাওয়া যায় না। যাই হোক, আমার এই সুন্দর বেডশিটটা এখানে বিছিয়ে নিয়েছি। যেহেতু এখানে খাট কেনার মতো কোনো সামর্থ্য নাই, বা একটা তোষক যে বানাবো ভালো একটা তোষক, সেই সামর্থ্য এখনও হয় নাই। এই সামান্য 400 টাকার একটা তোষক বিছিয়ে কোনো রকমে এখানে জীবনযাপন আমরা করছি। আর এই যে এই এই রিয়েল প্ল্যান্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো যাই হোক, নিজের স্বাদ এবং সাধ্যের ভিতরে সব সময় সুখে থাকার চেষ্টা করি স্বামী সন্তানকে নিয়ে। কার কি আছে সেটা আমার দেখার বিষয় না, আমার কি আছে সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। আপনাদের কাছে আজকে আমার এই বেডরুমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান। আমি অনেক ব্যস্ততার কারণে গত 2-3টা ভিডিওতে আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করেছি অনেক বেশি লেটে, কারণ আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, শীতকালের ছোট্ট একটা দিন, তার মধ্যে হচ্ছে বিজনেস, তো সব কিছু মিলিয়ে মানে অনেকটাই হিমশিম খেয়ে যায়। আরেকটা কথা বলি, যেসব আপুরা আমার থেকে কোনো কিছু পারচেজ করবেন না তারা প্লিজ মেসেজ করে করে আমার সময়টুকু নষ্ট করবেন না, কারণ আমি একা হাতে সব কিছু আমাকে সময়ের ভিতরে মেনটেন করতে হয়। যারা ব্লগার আছেন তারা কিন্তু এই ব্যাপারটা বুঝবেন, বা যারা বিজনেস করেন তারা বুঝবেন। যদিও বিজনেসম্যান সব আপুদের হেল্পিং হ্যান্ড আছে, সব ধরনের তারা হচ্ছে বলা যায় ফ্যাসিলিটি তাদের থাকে, কিন্তু আমার যেটা থাকে না। আমি সম্পূর্ণ একা সব কিছু আমাকে করতে হয়। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল বোন হিসেবে, আপনারা মানে কিনবেন না এটা আপনারা জানেন, আপনাদের কাছে টাকা নেই, বা দামাদামিও করবেন না, বা হচ্ছে নেবেন না এটা আপনারা জানেন। আমি ভিডিওতে কিন্তু ডিটেলসে সব কিছু আপনাদের জন্য বলে দিই A to Z। তারপরও আপনারা কেন মেসেজ করে করে আমাকে এভাবে বিরক্ত করেন, আমি আসলে খুব কষ্ট পাই। আর যেসব আপুরা নেয় তারা শুধু একটা ছবি পাঠায়, বা প্রয়োজনীয় কিছু প্রশ্ন থাকলে ওগুলা জিজ্ঞেস করে আপুরা অর্ডার কনফার্ম করে ফেলেন, কিন্তু কিছু আপুরা এত বিরক্ত করেন, সত্যি মন থেকে খুব কষ্ট লাগে তখন। যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমাদের বাসার কাছে গতকাল একটা মেলা বসেছে, মানে মাহফিল হয়েছে। তো ওখানে হচ্ছে মুরুলি, আঙ্গুল ভাজা, তারপরে হচ্ছে জিলাপি বসেছে। আমি আপনাদের ভাইয়াকে বলেছি এগুলো আনার জন্য, কারণ ছোটোবেলা আমরা এগুলো অনেক খেতাম। আমাদের গ্রামটা হচ্ছে একটা অলি আল্লাহর গ্রাম বলা যায়। ওই গ্রামে, আমাদের গ্রামে অনেক অনেক ওরস শরীফ হয়, মাহফিল হয়। তো আমাদের মেলাতে কিন্তু আমরা মোয়া খেতাম, অনেক ধরনের খাবার খেতাম। ওই দিনগুলোকে অনেক বেশি মিস করি। এই জন্য আপনাদের ভাইয়াকে বলেছি এগুলা যেন নিয়ে আসে, আর এগুলো আমার বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ। আর জিলাপিটা খুবই অল্প এনেছিল, অসম্ভব মজার ছিল প্রতিটা জিনিস। যাই হোক, আমার আজকের ভিডিওর কথা এবং কাজ আপনাদের কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি
একটি লাইক দিয়ে এবং কি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি এইখান থেকে বিদায় নিব নাস্তা খেতে খেতে। আজকে আমাদের সন্ধ্যার নাস্তা হচ্ছে এগুলাই। তো এগুলা কিন্তু সম্পূর্ণ আমি একা খাবো না, আমার বাচ্চাদের জন্য সহ একসাথে আমরা নিয়েছি। আমি শুধু জিলাপিটা খাবো আর ওরা হচ্ছে ওগুলা খেয়ে নেবে। আজকে আর কোনো চা বানানো হবে না, যদিও চা বানানোটা অনেকটাই কমিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন সুস্থ হায়াতে নেক হায়াতে। আল্লাহ হাফেজ।